বাইরে বৃষ্টি হচ্ছে, সবাই মিলে শুয়েছিলাম। তো পাশে হঠাৎ দেখছি বরমশাই নেই, কোথায় গেল। হঠাৎ কিচেনে এসে দেখছি সন্ধ্যের আগে আগে পাঁপড় ভাজা করছে। তো পাঁপড় ভাজাটা প্রায় কমপ্লিট, আর চাটা আমি কমপ্লিট করেছি। কমপ্লিট করে 2 কাপ নিয়েছি ওর জন্য, আর বাবার জন্য আমি নিইনি, আর বাকিটা মায়ের জন্য ঢেকে রেখেছি। তো বাবাকে কিছুটা পাঁপড় আর চা দিয়ে আসলাম, আর বাকি পাঁপড়গুলো ঢেলে নিল। আর এই দেখো বাইরে কিরম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কি সুন্দর না বিকেলবেলা, ঠিক লাগছে। বৃষ্টিও সেই লেভেলের বৃষ্টি। ওই যে ঠাকুর ঘরে ছোট লাইট জ্বলছে। এইটুকু বৃষ্টিতে আবার জলও জমে গেছে, ওই দেখো ঘরের সামনে। আর ওই পাশ থেকে পুরো রাস্তাটা দেখাই যাচ্ছে না। ভীষণ ঠান্ডা, দরজা বন্ধ যাই করে হোক, ঘরের দিকে জল আসছে তো আমি দরজাটা আটকে দিলাম। আর এদিকে দেখো আমাদের স্কুটিটা কি অবস্থা, ঢেকে রাখা হয়েছে। এদিকে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, খুব মজাই লাগছে। ওই দেখো আমার স্কুটিটা, দেখো আমাদের ঘর বাড়িটা বৃষ্টি পুরো দুনিয়াটাই বৃষ্টি হয়ে গেছে। আর এদিকে আছে পাতাগুলো, দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কত সুন্দর লাগছে। আর গাছগুলো যেন প্রাণ ফিরে পেলো এই বৃষ্টি হওয়াতে, অনেকদিন পর বৃষ্টিটা হয়েছে। গাছগুলো সেই লেভেলের শান্তি পেয়েছে। যাই হোক, আমরা লাস্টে পাপড় ভাজাটা নিয়ে রেখে চলে গেছি খাটে, আর সেই মজা করে খাচ্ছে সবাই মিলে সস দিয়ে। বাবা সেই ব্যাপার স্যাপার, অভয় তো একদম। আরেকবার দিয়ে দে। জল ঢুকে আসছে। যাই হোক, পাঁপড় ভাজার পাট কালকে মিটে গেছে, আর আজকে আবার ঠিক এখন বাজে 4টে। এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, তোমাদেরকে আগে থেকে জানানো হয়নি, একটা ছোট্টখাটো ট্যুরের ব্যাপার আছে আমাদের, তো সেখানে আমরা চললাম। তো অনেক লাগেজ হয়েছে, তো সে ব্যাগগুলো বাইরে নিয়ে গেছে, আর ঘরে টুকটাক ব্যাগগুলো রয়েছে। আর এদিকে অভয় এই দেখো লাগেজগুলো নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে, টোটোর জন্য ওয়েট করছে। তো আমরা গিয়ে এখন ট্রেন ধরবো, ট্রেন ধরে লাস্টে শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে আমাদের ট্রেন আছে। তো কোথায় যাচ্ছি সেটা বলেই দিচ্ছি। তো আমরা যাচ্ছি সিকিম, ইস্ট সিকিম। তো সেখানে একটা ছোটো ট্যুর আছে, অনেকে মিলে যাচ্ছি, প্রায় 14 জন। তো এই যে টোটোতে উঠে বসে পড়েছে অভয়, আর সেই লেভেলের মানে এক্সাইটেড লাগছে। যাওয়াটা বেশি মজার লাগে, আসার দিনটা না মনটা খুব দুঃখ দুঃখ হয়ে থাকে, কষ্ট লাগে। তো যেহেতু যাচ্ছি এখন মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, খুব আরাম লাগছে। কখন যাব ট্রেনটা ধরতে হবে। তো আমরা রীতিমধ্যে 9টার মধ্যে পৌঁছে যাব শিয়ালদার, আমাদের 10টা 15তে ট্রেন। তো যাই হোক চলো, এরপর আমরা চলে যাব স্টেশনে, আর স্টেশন থেকে বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। আর অভয় তো খুবই এক্সাইটেড, ওই যে সিটে একা একা বসে আছে। আর আমাদের ব্যাগগুলো দেখছো, কতগুলো ব্যাগ হয়েছে। আর এই দেখো চলে এসেছি স্টেশন, আর স্টেশনে বসে বসে এখন ওয়েট করছি কখন ট্রেন আসবে। তো 2টো ট্রেন আসবে পরপর। তো প্রথমটা আমরা যাব না, পরে যে এক্সপ্রেসটা সেটাতেই আমরা যাব। তো প্রায় 10-15 মিনিটের ডিফারেন্স মাঝখানে। তো প্রথম ট্রেনটা খুব ভিড় হয়, সিট পাবো না বলে আর ওই ট্রেনটায় গেলাম না। আর পরের ট্রেনটায় ওই জন্যে আমি যাব। চলে এসে বসে আছি। লাগেজগুলো খুব ওয়েট, তাই না? বলো কোথায় যাচ্ছ? এই যে কোথায় যাচ্ছি জানো? গ্যাংটক। আর কিছু বলো। আর কোথায় যাবো? গ্যাংটকে যাবো। আর কিছু বলার নেই। যাক, টাটা দিয়ে দাও। টাটা। তো অভয়কে দেখে তোমরা বুঝতে পারছো ও কতটা এক্সাইটেড। ও নিজের লাগেজটা নিজে টেনে নিচ্ছে, মানে আমাকে ধরতে দিচ্ছে না। তো হাতে টানলে যেহেতু নিচে ঠেকে যাচ্ছে, তো ঘাড়ে তুলে নিয়েছে, তারপরে ও নিজেই নেবে। তো আমরা ইতিমধ্যে শিয়ালদা চলে এসেছি, আর এই যে বসে ওয়েট করছি। তো আমাদের গ্রুপের বাকি সবাই আসবে এখানে, আর ট্রেনটাও এখানে আসবে। এখানে আসবে না, ট্রেনটা কোথায় দেবে সেটার জন্য অপেক্ষা করছি। এখন যেহেতু 1.5 ঘন্টা হাতে রয়েছে, তো বসে বসে ওয়েট করা ছাড়া আর কিছু করার নেই। তো যাই হোক, পরে যাই, তারপর কি দেখছি না দেখছি সেটা তোমাদের সাথে বাকিটা পরে শেয়ার করব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো। আর হ্যাঁ, একটা লাইক করো আর পাশে থেকো।